আশাভঙ্গের দিনেও প্রত্যাশার কথা রাখলেন দুবাই প্রবাসী বাংলাদেশি টাইগার সমর্থকরা। বললেন পাকিস্তানে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। তাদের যুক্তি, কন্ডিশনের সাথে মিল থাকায় সেখানে ম্যাচ জিতবে বাংলাদেশ দল। অন্যদিকে ভারতের বিপক্ষে ম্যাচ হারায় ক্ষুব্ধ প্রবাসীরা। দুবাই থেকে শাহান পাপনের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তদের ব্যর্থতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রবাসী টাইগার সমর্থকদের। অনেকেই প্রশ্ন তুললেন বাংলাদেশ দলের অধিনায়কের সামর্থ্য নিয়ে। ক্যাপ্টেন কোটাই খেলতে হবে এখন একটা পার্সনকে, এটা বাংলাদেশের আমি এটা বুঝি না। সবকিছু পরিবর্তন হয়েছে, এই জায়গাটা পরিবর্তন আসতেছে না কেন? Our captaincy in our Bangladesh teams, it's very badly they are playing. শান্তরে ক্যাপ্টেন্সি বাদ দিয়ে মেহেদী মিরাজকে ক্যাপ্টেন্সি দিয়ে তো আগামী ম্যাচে ইমনকে চান্স দেওয়া আমরা চাই এটাই। দর্শকের কাছে মাঠের খেলার হারের সংজ্ঞা কেবলই হার, জিততে না পারার ব্যাখ্যাও হার। তাই তো শুধু অধিনায়ক নন, অভিজ্ঞ মুশফিকের পারফরমেন্সও তুললেন কাঠগড়ায়। All time Roma. Taste it, love it. মুশফিক সর্বকালের সর্বপ্রিয় রাসূলুল্লাহ টাইম মানি। মুশফিকের আমি একসময় পুরো ফ্যান ছিলাম, কিন্তু বর্তমান মুশফিক চলে না। যে অবস্থা মুশফিক এভাবে চলে না। আমাদের টিম যে রিসেন্টলি এত খারাপ খেলবে আমরা জীবনে ভাবতে পারি নাই। বাঙালির কাছে ক্রিকেট মানেই আসমুদ্র আবেগ। গাটের পয়সা খরচ করে হার দেখার পরও তাওহিদ হৃদয়দের নিয়ে প্রত্যাশা পাকিস্তানে ঠিকই জিতবে বাংলাদেশ। আমার মনে হচ্ছে পাকিস্তানে ভালো পারফরমেন্স করবে, যেহেতু এশিয়ার ভিতরে ওয়েদারটা ভালো হবে। ডিউটি অ্যাবসেন্ট দিয়ে আসা, খেলা দেখা, অনেক খরচ থাকে। তবে ঠিক আছে, যদি জিততে পারতো, ভালো খেলতে তো মনটা বুঝ দিতে পারতাম। পাকিস্তানে গেলে মনে হয় আমরা একটু ভালো খেলবো ইনশাল্লাহ। মাঠের খেলায় জয় পরাজয় অবধারিত একটা বিষয়, কিন্তু সেখানে ঘুরে দাঁড়ানো অথবা প্রতিরোধের সামর্থ্য যখন হয় প্রশ্নবিদ্ধ, তখনই ভক্তরা হয়ে ওঠেন বিক্ষুব্ধ। তাওহিদ হৃদয় এবং জাকের আলী ছাড়া আর কেউই হাল ধরতে পারেনি বাংলাদেশের, যার জন্য স্কোরটা হয়নি 300 কিংবা 300-র উপরে। সেটা যদি হতো তাহলে এই দর্শককে এভাবে মনমরা হয়ে চলে যেতে হতো না মাঠ থেকে। প্রবাসীরা সেরকমই আভাস দিলেন। শাহান পাপন, ডিবিসি নিউজ, দুবাই।